আসসালামু আলাইকুম। দিগন্ত স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি মিজান ফারাবি। শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ জয় পেয়ে ফাইনালের আশা টিকিয়ে রাখলো পাকিস্তান। আবুধাবিতে জয়ের জন্য 134 রানের টার্গেট তাড়া করতে নেমে পাকিস্তানের শুরুটা ছিল দুর্দান্ত। সাহিবজাদা ফারহান আর ফকর জামানের ওপেনিং জুটিতে মাত্র 5 ওভার 3 বলে তুলে নেয় 45 রান। ফকর জামান করেন 17 আর ফারহান ঝড় তোলেন 15 বলে 24 রানের। কিন্তু এখানেই শুরু হয় নাটক। হঠাৎ করেই উইকেটের ঝড়। সাইম আয়ুব মাত্র 2 রান আর সালমান আগা ফেরেন 5 রানে। এতেই ইনিংসে 10 নামে পাকিস্তানের। একের পর এক 57 রানে হারায় 4 উইকেট। 80 রানে 5 উইকেট হারিয়ে পথে বসে পাকিস্তান। ততক্ষণেই ম্যাচটা হাতছাড়া হয়ে যাচ্ছে সালমান আগাদের। ঠিক তখনই দৃশ্যপটে আসেন মোহাম্মদ নওয়াজ আর হুসাইন তালাত। খেলার 15 ওভার শেষে স্কোরবোর্ডে 5 উইকেটে 104 রান তোলেন পাকিস্তান। জেতার জন্য 30 বলে দরকার আরও 30 রান। চাপে থাকা 2 ব্যাটার, একদিকে নওয়াজ অন্যদিকে তালাত। এখানেই ম্যাচ ঘুরিয়ে দেন 2 ব্যাটার। হাসারাঙ্গাকে চমৎকার 2টি বাউন্ডারি হাঁকান হুসাইন তালাত। এরপর 18তম ওভারে পুরো খেলাটাই বদলে দেন মোহাম্মদ নওয়াজ। চমক দিয়ে দুমান্ত চামিরাকে পরপর 3টি ছক্কা হাঁকিয়ে দেন নওয়াজ। পাকিস্তানি দর্শকরা তখন বুকে হাত দিয়ে চিৎকার করছে গেম অন। শেষ পর্যন্ত 18 ওভারেই শ্রীলঙ্কাকে হারিয়ে জয়ের নায়ক বনে যান মোহাম্মদ নওয়াজ। 5 উইকেট আর 12 বল হাতে রেখে জয় নিশ্চিত করে পাকিস্তান। নওয়াজ 24 বলে 38 রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন আর তালাত খেলেন 30 বলে 32 রানের ইনিংস। এর আগে শ্রীলঙ্কা টস হেরে ব্যাট করতে নেমে গড়তে পারেনি বড় স্কোর। পাকিস্তানি বোলারদের সামনে 8 উইকেটে 133 রানে থামে তাদের ইনিংস। মাঠের লড়াইয়ে কামিন্দু মেন্ডিস একাই করেন অর্ধশতক। শাহিন শাহ আফ্রিদি তুলে নেন 3 উইকেট। ব্যাট আর বল হাতে জ্বলে ওঠেন হুসাইন তালাত। বল হাতে নেন 2 উইকেট আর ব্যাট হাতে অপরাজিত 32 রানের দুর্দান্ত ইনিংস। ম্যাচ সেরার স্বীকৃতিও আসে তার হাতে। এই জয়ে ফাইনালের আশা টিকে থাকলো পাকিস্তানের। তবে শেষ পর্যন্ত তারা কি পারবে ট্রফি ছিনিয়ে আনতে? মিজান ফারাবি, নয়া দিগন্ত।